আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন এবং আমাদেরকে তার ইবাদতের জন্য নির্বাচন করেছেন। দুরূদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে ত্যাগ, ভালোবাসা ও আত্মসমর্পণের প্রকৃত শিক্ষা দিয়েছেন। আজকের এই আলোচনার বিষয় কুরবানি, যা শুধু একটি পশু জবাই নয়, বরং এটি হলো ঈমানের পরীক্ষা, তাকওয়ার প্রতীক এবং আল্লাহর নৈকট্য লাভের এক পবিত্র মাধ্যম। পবিত্র কুরআনের সূরা আল হাজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের কুরবানির গোশত বা রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এই আয়াত আমাদের অন্তরে গভীরভাবে নাড়া দেয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ পশুর রক্ত চান না, চান আমাদের অন্তরের পবিত্রতা, নিয়ত এবং আল্লাহ ভীতি। আরও বলা হয়েছে সূরা আল কাউসার আয়াত ১-২, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, অতএব তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। এই আয়াত আমাদের শেখায়, ইবাদত শুধু নামাজে সীমাবদ্ধ নয়, বরং জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করার নামই ইসলাম। কুরবানির মূল ভিত্তি হল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের মহান ঘটনা। একজন পিতা তার প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশে কুরবানি করতে প্রস্তুত হন, আর সন্তানও বলেন, হে আমার পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর নির্দেশের সামনে ভালোবাসা, সম্পদ, এমনকি জীবনের চেয়েও বড় কিছু নেই। প্রকৃত ঈমান মানে নিঃশর্ত আত্মসমর্পণ। ত্যাগ ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। কুরবানি শুধু একটি পশু জবাইয়ের নাম নয়, এর আসল অর্থ হলো অহংকারের কুরবানি। আমাদের ভেতরের অহংকার, গর্ব এবং আত্মপ্রশংসা, এসবকে কুরবানি দিতে হবে। ২. পাপের কুরবানি, মিথ্যা, গীবত, হিংসা, রাগ, এসব গুনাহকে জীবন থেকে বিদায় দিতে হবে। ৩. নফসের কুরবানি, নিজের খেয়াল খুশি নয়, আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে হবে। ৪. সম্পদের কুরবানি, আল্লাহর পথে খরচ করতে শিখতে হবে, গরিবদের সাহায্য করতে হবে। কুরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সামর্থ্যবান মুসলমানদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ এবং মুসলমানদের জন্য এক মহান ইবাদত। এই ইবাদত আমাদেরকে শেখায় কৃতজ্ঞতা, ত্যাগ, সমাজের গরিব মানুষের প্রতি সহানুভূতি, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। কুরবানি শুধু পশু জবাই নয়, বরং একটি পূর্ণ ইবাদতের প্রক্রিয়া। তাই কিছু গুরুত্বপূর্ণ করণীয় আছে। ১. নিয়ত শুদ্ধ করা, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি করতে হবে, লোক দেখানো বা সামাজিক প্রতিযোগিতা নয়। ২. হালাল ও উত্তম পশু নির্বাচন, পশু অবশ্যই শরীয়ত অনুযায়ী হতে হবে, ত্রুটিমুক্ত, সুস্থ এবং নির্দিষ্ট বয়সের। ৩. আল্লাহর নাম নিয়ে জবাই করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করতে হবে। ৪. গরিবদের হক আদায় করা, কুরবানির মাংস শুধু নিজেদের জন্য নয়, আত্মীয় ও গরিবদের মাঝে বিতরণ করা উচিত। ৫. পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ পরিষ্কার রাখা এবং অপচয় না করা ইসলামের নির্দেশ। আজ অনেক মানুষ কুরবানিকে শুধু একটি উৎসব হিসেবে দেখে। দামি পশু দেখানো প্রতিযোগিতা, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার, প্রকৃত তাকওয়া থেকে দূরে সরে যাওয়া। কিন্তু আসল কুরবানি হলো হৃদয়ের পরিবর্তন, বাহ্যিক প্রদর্শনী নয়। যদি আমরা সত্যিকার অর্থে কুরবানির শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের হৃদয় নরম হবে, গরিবদের প্রতি দয়া বাড়বে, অহংকার দূর হবে, আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। প্রকৃত কুরবানি শুধু ঈদের দিন পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিদিন নিজের ভেতরের খারাপ স্বভাবকে কুরবানি করা, এটাই আসল ইবাদত।
আল্লাহ আমাদের সেই মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা কুরবানির মাধ্যমে শুধু পশু নয়, নিজেদের নফসকেও আল্লাহর জন্য উৎসর্গ করে। আমিন। জাযাকাল্লাহু খাইরান।